আমার খবর। সৎ মায়ের হাতে খুন 2 বছরের অবিনাশ, অভিযুক্ত গ্রেপ্তার। বীরভূমের রামপুরহাট থানার মাসরা গ্রাম পঞ্চায়েতের তেঁতুলবাধি গ্রামে সৎ মায়ের হাতে খুন হলো 2 বছরের শিশু অবিনাশ মুর্মু। মঙ্গলবার দুপুরে শিশুটিকে মাঠের ধারে নিয়ে যাওয়ার পর সে আর বাড়ি ফেরেনি। সৎ মায়ের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে পরিবার পুলিশে খবর দেয়। রামপুরহাট থানার আইসি পুলক মণ্ডলের নেতৃত্বে জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত স্বীকার করে পাথর দিয়ে আঘাত করে শিশুটিকে হত্যা করে মাঠেই দেহ লুকিয়ে রাখে। তার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ অবিনাশের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজে পাঠায়। ঘটনায় অভিযুক্ত সৎমাকে গ্রেপ্তার করা হয়েছে। কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকা জুড়ে শোক ও চরম আতঙ্ক। কী হয়েছে, কালকে মোটামুটি 12টার সময় আমাদের এই বাড়ির পাশ দিয়ে ছেলেটাকে নিয়ে গেল, দিয়ে পরে কালকে জিজ্ঞাসা করছি, দিয়ে বলছে কোথায় যাচ্ছি, ছেলেটাকে কোথায় নিয়ে যাচ্ছি, বলছে কুল খেতে নিয়ে যাচ্ছি। দিয়ে আমি কিছু ভাবলাম না, হয়তো নিশ্চয়ই কুল খেতে নিয়ে গেছে। কিন্তু যখন 12টার পেরিয়ে গেল, 1টা 2টা 3টা বেজে গেল, 4টা অবধি খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আমরা অবাক হয়ে গেলাম। দিয়ে খুঁজে পাই না, এসে দিয়ে সন্ধ্যাবেলায় পুরো খুঁজতে লেগেছি। তারপর ওই মানে বৌমাটা এই ঘরে এসে আবার বসে আছে, জিজ্ঞাসা করছি, তাও বলছে ছেলেটাকে নিয়ে এসেছি, দিয়ে ছেড়ে দিয়েছি, রাস্তাখানে নিয়ে এসে ছেড়ে দিয়েছি। এসে অনেক জিজ্ঞাসাবাদ হয়ে গেল, কিন্তু তাই সঠিক কথাটা বললো না। আর তারপর সন্ধ্যাবেলায় ওটাই চারিদিকে খুঁজলাম, পেলাম না। তারপর পুলিশ চলে এলো, তারপর কথাটা বললো, স্বীকার করলো। কি বললো? মেরে দিয়েছি। হ্যাঁ, মানে ওই ছেলেটা ওইদিকে মোটামুটি অনেক দূরে, ওই সালতলার কাছাকাছি অবধি ছেলেটাকে ওইখানে মেরে অজ্ঞান করে দিয়েছে, এরকম বলেছে। আচ্ছা, সোদা এলাম, ওইখানে শ্বশুরের গাল দিচ্ছে, তো ছেলেটাকে আগে খুঁজো, তারপরে ভাত চাপাবে। হ্যাঁ, তা আমি শুনলাম, বাইরে বেরোলাম, ওই মেয়েটা ওদের বৌমাটা ওইখানে দাঁড়িয়ে ছিল। আমরা বললাম, ভাগো ছেলেটাকে কী করলে, কোথাও নিয়ে গেছো তুমি? বলছে হ্যাঁ, আমি ওইদিকে নিয়ে গিয়েছিলাম। তা ছেলেটা কই? বলছে ওইখানে দাঁড়িয়ে দিলাম, তো ওইদিকে চলে এলো। ওইরকম করে কি দাঁড়িয়ে দে, ছোটো ছেলে কোন থেকে যাবে? যে আমরা আর তো কোথায় ছিলিস তাহলে? বলছে আমি শাক তুলতে গেলাম। কোথায় শাক তুলতে গিয়েছিলিস? ওই আমাদের ওইখানে মূল্য লাগিয়েছে, ওইখানে আনতে গিয়েছিলাম। ওইখানে আনতে গিয়েছিলিস? হ্যাঁ। তা ছেলে ফেলে দিয়ে গেছিস? হ্যাঁ। তা আমি এইখানে বাবার কাছে পাঠিয়ে দিলাম, ওইখানে ধানটি গাইছে। তাই ছোটো ছেলেকে এইখানে যেতে পারবে না, রাস্তা চিনতে পারবে? এইটাই বলেছিলাম আমি, এটাই বলেছিলাম। ওইখানেকার কথা শুনে আমি ওইখানে বাইরে জিজ্ঞাসা করলাম মেয়েটাকে। আচ্ছা, তাই বলছে, ওই কথাটাই আমি জানি। ওই মেয়েটা ওই কথাই বলেছিল আমাদেরকে। ওটা কালকে কখন হয়েছে? কখন হয়েছে, এইখানে থেকে 2টা না কখন বার করে নিয়ে গিয়েছি। ও, যারা দেখেছিল তারাই বলবে, সেটা আমি জানি না কখন বার করে নিয়ে গেছি, সেটাও বলতে পারবো না। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। নতুন আশার আলো এবার বীরভূম জেলায়। বীরভূম জেলায় প্রথমবার শান্তিনিকেতন মেডিকেল কলেজে ও হাসপাতালে শুরু হলো HPLC পদ্ধতিতে অত্যাধুনিক ল্যাফিনাইট-2 মডেলের মাধ্যমে থ্যালাসেমিয়া নির্ণয়। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল, বোলপুর, বীরভূম। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।